এই সদর ফটক দেখতে সাদামাটা হলেও প্রতীকী হিসেবে এ এক অনন্য যাত্রার প্রতীক। আজকের যে দৃশ্যে আবেগঘন শুরু, সেই দৃশ্যই হয়তো একদিন বদলে দেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস। বিকেএসপির ভর্তি পরীক্ষার পাঠ শেষ, এবার শুরু নবীন আলোক বিন্দুদের নবারুণ হিসেবে গড়ে তোলার যাত্রা। তাই তো সোনার হরিণ হাতে পাওয়া শিক্ষার্থীদের বাবা মায়েরা আসছেন সন্তানদেরকে বিকেএসপিতে রেখে যেতে। আমার ছেলে বিকেএসপিতে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ওকে দিতে এসেছি, অনুভূতিটা খুবই ভালো। ও যেন বিকেএসপির সম্মান রাখতে পারে এবং দেশবাসীর কাছে দোয়া চাই, ও যেন একজন ভালো প্লেয়ার হতে পারে। অনেক আশা ছিল এখানে বিকেএসপি ভর্তি দিব, মনের আশা পূরণ হয়ে অনেক আনন্দেতে চোখের জল চলে আসতেছে, এটাতে আমি অনেক খুশি। ভালো খেলোয়াড় হয়ে ও যেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দান করে। সন্তানকে এক জায়গায় রেখে যাওয়া তো একটু কষ্টেরই ব্যাপার, আর এটা একটা আনন্দেরও বিষয় যে ছেলে এক জায়গায় থাকতেছে, ভালো কিছু করতে পারবে। আপাতত প্রিয় সন্তানকে দূরে রেখে যাওয়ার কষ্ট আছে বইকি, তবে আনন্দ আছে তার চেয়েও ঢের বেশি। তাই তো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ সন্তানকেই রাখতে আসা, আর সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অনেকেই সন্তানদের সাথে তুলছেন সেলফি, কেউ তুলে দিচ্ছেন সন্তানদের ছবি। এই দৃশ্য হৃদয় কাড়া, চোখ জোড়ানো। আমার একটাই মেয়ে আর একটা ছেলে, যাক বড় মেয়ে রেখে যাচ্ছে, এটা অনেক খারাপ লাগছে। আমি তার সাফল্য কামনা করি। বাবা হিসেবে যেমন আজকে গর্বিত, তেমন কষ্টের দিন ছোট্ট মানুষ আজকে আমি রেখে যাচ্ছি। আজ আমার ছেলে এখানে কোয়ালিফাই করেছে, আমি আমার নিজেকে ধন্য মনে করেছি। আজকে যারা বিকেএসপিতে তল্পিতল্পা সহ ঢুকলেন, কয়েক বছরের মধ্যেই তাদেরই কেউ হবে আগামীর সাকিব, মুশফিক, সাগর কিংবা খই খই চাকমা। আমার স্বপ্ন ছিল বিকেএসপিতে একদিন ভর্তি হব, আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি। এখন আমার স্বপ্ন এখানে ভবিষ্যতে আমি এখানে আমাদের লেজেন্ড প্লেয়ারদের মতো আমিও এখানে আমার নাম থাকবে। আমি হকি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি এবং ভর্তি হয়ে অনেক খুশি। আমার পরিবারকে ছেড়ে থাকতে আমার মোটেই ইচ্ছা হচ্ছে না, কান্না পাচ্ছে, তাও থাকতেই হবে। ভবিষ্যতে যদি কিছু হতে হবে, আমার ইচ্ছা আমি ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমে জার্সি পরে এই ন্যাশনাল টিমকে নেতৃত্ব দিতে চাই। আমি চাই সামনে আমি আরও ভালো খেলোয়াড় হয় এবং অ্যাথলেটিক্স আমার স্বপ্ন, আমি অ্যাথলেটিক্স নিয়ে ভালো কিছু করতে চাই। আমার জীবনের লক্ষ্য অ্যাথলেটিক। খুশি, অনেক ভালো লাগতেছে আগের চেয়ে, সব মিলে আলহামদুলিল্লাহ। এটা অনেক দিনকার স্বপ্ন আমার, এটা পূরণ হয়েছে, এটা নিয়ে আমি অনেক খুশি। বিকেএসপিও সচেষ্ট, মিলিয়ে দেখেছে রোল নাম্বার সহ খুঁটিনাটি সব। সেই সাথে ফি নির্ধারণেও বিকেএসপি মানবিক, অভিভাবকের আয় অনুযায়ী নির্ধারণ হয় বেতন। প্রশিক্ষণার্থীর নাম্বার সেটা আমরা এনশিওর করছি এবং সেগুলো তথ্য লিখে দিচ্ছি। একই সাথে অনলাইনে তাদের যে ভর্তি ফিটা জমা দেওয়ার কথা ছিল সেটা আমরা চেক করছি যে ঠিকভাবে জমা হয়েছে কিনা। সমস্ত কিছু ঠিক হলে আমরা পরবর্তী ডেস্কের জন্য তাদেরকে প্রেরণ করছি। প্রত্যেক অভিভাবক তার আয়ের প্রত্যয়নপত্র নিয়ে আসছে, সেটার আলোকে তার সাক্ষাৎকার নিয়ে ওখানে একটা বেতন নির্ধারণী হবে। বেতন নির্ধারণী হওয়ার পর যাবে ফাইনাল এন্ট্রি, সেখান থেকে তার প্রয়োজনীয় যে মশারি, বিছানার চাদর এবং তার রুম নাম্বার কত হবে, বেড নাম্বার কত হবে, সেগুলো দিয়ে তাকে হোস্টেলে পাঠানো হবে। সবকিছুর পর বিকেএসপি আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণেও প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ক্রীড়া শিক্ষার আঁতুড়ঘর জানে, চোখের অশ্রু ঝরিয়ে কিংবা হৃদয় ভাঙার ঢেউ আড়াল করে সন্তানদের বিকেএসপির জিম্মায় রেখে যান বাবা মায়েরা। বিকেএসপিরও তাই অনেক দায়িত্ব। হাজারো বাবা মায়ের সন্তানকে আপন সন্তান রূপে প্রতিপালন করাই বিকেএসপির প্রতিজ্ঞা। আমরা আমাদের নতুন ট্যালেন্টদেরকে স্বাগত জানাই। বাবা মাদেরকে আশ্বস্ত করতে পারি আমরা আমাদের সর্বোচ্চ যত্নটুকু নিয়ে আপনার সন্তান যেই আশা নিয়ে খেলাধুলায় তাদের নিজেদেরকে বিকশিত করার জন্য বিকেএসপিতে পা রেখেছে, ইনশাল্লাহ তাদেরকে আমরা সঠিক যত্নের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে তারা যাতে ভবিষ্যতে দেশকে কিছু দিতে পারে সেইভাবে প্রস্তুত করে দিব ইনশাল্লাহ। এই ভোরের মুখ, সেলফি কিংবা ছবির ট্রাঙ্ক ভর্তি সুখই হয়তো একদিন উজ্জ্বল করবে লাল সবুজের মুখ। এই তরুণরাই ওড়াবেন বিজয় কেতন বিশ্বমঞ্চে।